গুড আফটারনুন বন্ধুরা বন্ধুরা দেখুন আজকে বুলবুল দিয়ে আমাকে কি খেতে দিয়েছে। আজকে তো গরিব মানুষের খাওয়া দাওয়া, ওইটা দেখা, ওটা উচ্ছে চচ্চড়ি। আজকে আমার পাতে উচ্ছে দিয়ে আলু দিয়ে ওই যাকে বলে তেতো চচ্চড়ি, আর এইটা হচ্ছে এটা ডিমের অমলেট। ডিমের অমলেট করে তার মধ্যে পোস্ত। না না, এটা খাসির মাংস ঝোল দিয়ে ও দিয়ে ডিমের অমলেট করে আচ্ছা। অনেকেই খাচ্ছে। এটা দেখেছি এক ফেসবুকেরই এক ওনারা খুব বলে ডিমের অমলেট করে খেয়ে দেখবেন, খেয়ে দেখবেন। ওনাদের নাম সবিতা দি, অনেকেই হয়তো জানেন, প্রদীপ দা। আচ্ছা ওনার ছেলে বেশ ফুড ব্লগার না কি বলে, যাই হোক। এবার ওনারা খুব খাওয়া দাওয়া করে এইটা, তাই আমি অনেক দিন ধরে ভাবছি খাসির মাংসের ঝোল থাকলে, তুমি খেতে থাকো, খাসির মাংসের ঝোল থাকলে একদিন করব। তা এখন বর্ষাকাল তো, সবজির প্রচণ্ড দাম, তা যেইটুকুনি বাঁচানো যায় তাই জন্য। তাই ডিমের অমলেট করে ওটা খাসির মাংসের ঝোলের মধ্যে দিয়ে ওটাকে নাড়িয়ে খাসির মাংসের ঝোলটা ফ্রাই করে বেঁচেছিল তো। ফ্রাই করা হয়েছে। খাসি এগুলো দেখবেন অনেক হোটেল টোটেল ধাবা টাবায়ও করে, আমরা আগে জানতাম না হয়তো না হোটেলে কেমন করে, লাগাবে। হোটেলে করে কিরকম করে মাছ দিয়ে। তড়কা ফ্রাই করে, হুম। হ্যাঁ মাংসের ঝোল দিয়ে তারপরে তড়কা তুমি ফ্রাই আগে করে, বলতে হোটেলে খেলে কাতলা মাছ দিয়ে কাতলা মাছের ফ্রাই এই করে, ফ্রাই হ্যাঁ করে। মাংসের ঝোল দিয়ে ফ্রাই উনি করে দেয়। মাছ তো ভালো খায় না, তা এবারে এটা উচ্ছে চচ্চড়ি, এই উচ্ছে চচ্চড়িটা আমার শাশুড়ি মা খুব ভালো খেতেন। এটা আমার মা বেশ খুব একটু। ভালো করতেন এবং মা হ্যাঁ খুব ভালো খেত। হ্যাঁ, না মা করতো না, আমারই হাতেরটা খুব ভালো খেতো, ভালো মা খেত, করতে জানতো না। হ্যাঁ। আমার মায়ের রেসিপি এটা, আমার আমার মায়ের রেসিপি। এটা খুব ভালো হয় বন্ধুরা, তেতো তো ভালো বলতে হয় না, শাক ভালো বলতে চচ্চড়ি হয় ভালো না। বলতে নেই, কিন্তু খেতে খুব সুস্বাদু হয়। এটা প্রথম পাতে এটার সময় একটু লঙ্কা কামড়ে খেলে আরো ভালো লাগবে, কাঁচা লঙ্কা। এর সঙ্গে কাঁচা লঙ্কা একটু কামড় দিলে আরো টেস্ট হবে। কাঁচা লঙ্কা দিয়েছে আমাকে, আমি খাবো। বন্ধুরা, আমাদের মোবাইলের ছবিগুলো হয়তো একটু আবঝা আবঝাও যায়, কেননা মোবাইলটা তো অত দামি না। যা করি দুজনে মিলে, এখন সবাই এটা ওটা করছে তো ঘরে বসে থেকে না থেকে, যদি একটু ফেসবুকের বন্ধু বান্ধবীদের সাথে কিছুটা সময় কাটাই। আগে তো বড় বড় ফ্যামিলি ছিল, সবাই একসাথে দেখবেন বড় রান্নাঘরে, উনি খাক আমি গল্প করি আপনাদের সাথে। আমি তো ব্যাক ক্যামেরায় থাকি জানেন, তা দেখবেন রান্নাঘরে সবাই আগে সব জ্যাঠা কাকা ছেলেরা খেয়ে নিত। অনেকজনা বসে সব অফিস যাবে লাইন দিয়ে খেয়ে, স্কুল যাবে ছেলে মেয়েরা, সব খেয়ে নিত, তারপরে ঘরের বউরা খেত। আবার দুপুরবেলা ছুটি ছাটার দিন সব জ্যাঠা কাকা এরা সব খেয়ে নেবে, খেয়ে নিয়ে তারপরে মারা সব, মা কাকিমা জেঠিমা ঠাকুমা, কি সুন্দর তখনকার দিন ছিল। এখন এই যে সব ফ্ল্যাট বাড়ি হয়ে গিয়ে না, একেবারে এই মানে সব কিছু এখন ঠাকুমা দাদু। আর নচিকেতার একটা গান করেছে না, নিজে গানটা করেছে সত্যি, মস্ত বড় ফ্ল্যাট যায় না দেখা এপার ওপার, শুধু বেশি হয় মা আর বাবা। তখন মা বাবাদের ফটোটাও রাখতে গেলে না, ছেলে মেয়েরা একটুখানি মানে ইস্তত, মানে একটু কি একটা কি যেন ভাষাটা একটু বলো, ইতস্তত না কি ভালো করে, ইতস্তত। অয় 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 ওই হলো। হ্যাঁ, ইস্তস্ত বিস্ত যাই হোক একটা হবে, ইস্তত বিস্তত। তা বলে ভাবেন না পিস্তত বোন মাস্তত বোন বলছে, ওই যাই হোক একটা কর্তামশাই বলে দিল, বোধ করে। আর কি করবেন বন্ধুরা, কলিযুগ, কলিযুগের তো সব কিছু মেনে নিতে হবে জানেন তো, এখনকার ছেলেমেয়েরা যেরকমভাবে চলবে। আমার কথাগুলো যদি ভালো লাগে, আমার চ্যানেলটায় একটু উচ্চারণটা দিয়ে বাতাটা হলো। এবার এইবারে আমি এই আসল ডিমের, মেনুতে যাচ্ছি। দেখবেন একটা গোটা ডিমের একটু বেশি, 1.5খানা ডিম দিয়ে অমলেট, কেননা মাছ টাছ নেই তো, কিছুটা দিয়ে একটা খেতে হবে বলুন। সব কিছুরই দাম, ডিমও আপনার 7 টাকা 6.5 টাকা, কোনো দোকানে 7 টাকা, কোনো দোকানে 6.5 টাকা নিচ্ছে, কী করবো। কাঁচা লঙ্কা আছে কিনেছে 15 টাকায় 100,
কাঁচা লঙ্কার দামটা কোথায় গিয়ে গেছে? এই যে লঙ্কা খাচ্ছে মানুষ। দাঁড়াও, এই আরো বর্ষা পড়লে তো এর আগের বছর 300 টাকাও কিনেছি। হ্যাঁ 300 টাকা কিনেছি। তারপরে পেঁয়াজ, দাঁড়ান, কালী পুজোর ঠিক মুহূর্ত দুর্গা পুজোর আগে পেঁয়াজের দেখবেন, ওরে বাপরে, এই শুরু হয়ে গেছে 50 টাকা, এখন লাস্ট যাচ্ছে 50 টাকা। এইবারে দেখবেন শুরু হয়ে কালারটা যাবে। দেখুন কি হয়েছে কালার। ডিমের অমলেটগুলো দেখো বেশ আমলেট না ফুলেছে পুরো ভেতরে। বেগুনি, বড় বড় বেগুনির মতন হয়েছে সত্যি ডিম আমলেটটা। সবিতা দি আর প্রদীপ দা, আর ছেলেটার মানে নামটা মনে পড়ছে না। হ্যাঁ, ছেলেটা মানে ও ভীষণ ভালো, মানে খুব ভালো লাগে, খুব ভালো লাগে এত। ওনার ছেলের সাথে আবার একটা বান্ধবী আছে, মেয়েটা খুব সুন্দর দেখতে, বেশ গোলু গালু দুজনা। আর সত্যি ওনাদের ফ্যামিলিটাও খুব ভালো লাগে। যাক, কারেন্ট চলে গেল বন্ধুরা, আর কি হবে। তাহলে এই মোবাইলে আলো দিয়ে আমি খেয়ে নিই। যা হ্যাচাকটা নিয়ে আসবা। কিছু লাগবে না। আজকে ভীষণ কারেন্ট জ্বালাচ্ছে, অন্ধকারে জানি বন্ধুরা কি করে দেখতে হবে, একটু এগিয়ে নিয়ে যাই। ছবিটা অন্ধকার হয়ে গেল, কারেন্টটা চলে গেল। লাইট পড়ছে না ঠিক মতন, তাহলে কি লাইটটা নিয়ে আসবো? না না, একটা হ্যাচাক জ্বালিয়েছে, এই দেখুন একটা হ্যাচাক। বাবা, হ্যাচাকেরও বিশাল, সেই ভাত খাওয়ার সময় কি করবো বলুন, সে হাতে লণ্ঠন করে ঠন ঠন, জোনাকিরা দেয় আলো। এটা খাচ্ছি মনে হচ্ছে ভেটকি মাছের হ্যাঁ, পিলে খুব খাচ্ছি। সত্যি খুব স্বাদ হয়েছে জানেন তো। এই রেসিপিটা আপনারাও করতে মনে পারেন, হচ্ছে ভেটকি মাছের পিলে খাচ্ছি। খুব স্বাদ হয়েছে, মানে এত সুন্দর হয়েছে না। আমার খাওয়াটাও এর আগের ভিডিওয়ে পেয়ে যাবেন বন্ধুরা, ছেড়েছি কি না ছাড়িনি এখনও, সকালের ভিডিওটাই ছাড়তে একটু দেরি হয়ে গেল। কোনো কথা হবে না। এই আবার আইসে। আসলে সেটা না, ভেটকি মাছের পিলেটা একটু ভালো করে না দেখালে তো হবে না। খুব সুস্বাদু হয়েছে, এই রান্নাটা এত অপূর্ব লাগে না আমার। বন্ধুদের সাথে একটু গল্প করতে করতে খেলেও বেশ ভালো লাগে, কেননা আগেকারে বললাম না, ভাই দাদা দিদি ছেলে মেয়ে অনেক বড় ফ্যামিলি ছিল, তো বলছি ভালো লাগতো। এখন আর ওই একা, টেবিলে একটু ভাত নাও, কি হাতে করে একটু ভাত নাও, খেয়ে নাও, আর কি হবে বন্ধুরা। খাও, পুরোটা খেয়ে নাও। লালুকে ভাত দেওয়া হয়ে গেছে, সব ভাতটা খেয়ে নাও। ছোট ছোট করে কাঁচা লঙ্কা দেওয়া রয়েছে, হালকা ডিমের অমলেটটাই কাঁচা লঙ্কা আর পেঁয়াজ দিয়ে ডিমের অমলেটটা হালকা ভাজবেন। ঝাল রয়েছে। টক মিষ্টি নুন ঝাল একদম সব এত সুন্দর ম্যাচিং। এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কা নেই, কিন্তু কালার দেখেন। এটা না না, হচ্ছে ওই যে এখন সেই রেড মিট, রেড চিলি না কি বলে না একটু, ওইটা একটু দেওয়া আছে। ঝাল লঙ্কা দেয় না, কেননা খুব ঝাল তো। রেড চিলি পাউডার। এখন ওই যে বেরিয়েছে, এখন সব। অনেকটা ডিম দিয়েছো কিন্তু। হ্যাঁ, দেড়খানা ডিম করেছি, 3টে ডিম করেছি, তুমি দেড়খানা আমি দেড়খানা। বর্ষার দিনে জানেন বন্ধুরা, আজকে একজনা পুঁই শাকের ঘ্যাট আর খিচুড়ি দিয়ে গেছে আমাদের পাশের বাড়ি, ওটা খাইনি কেননা এই আজকে মানে আমার জন্যে তো ভাত রান্না করা হয়ে গেছে, আবার রাত্রে খাই না, দেখি রাত্রে ওইটুকুনি খেলে খেয়ে নেবো।
অল্পই দিয়ে গেছে, ছোটো বাটি করে 1 বাটি খিচুড়ি আর একটু পুঁই শাকের লাবড়ার তরকারি, ঘ্যাট যা বলেন, যে যা বলেন। আর বন্ধুরা আজকে সকালবেলা কিন্তু বলবেন না, খেয়েছি। হ্যাঁ আমার কাঁঠাল তো দেখিয়েছি, ছেড়েছি। আর আমার সকাল থেকেই আজকে মনটা খুব খারাপ হয়ে গেছে জানেন, আমার দাদার শরীরটা ভালো না। দাদার মেয়ে ফোন করেছিল, দাদার শরীরটা ভালো না। ওই দাদাই আমার সব জানেন। কেন বললে কি হবে, সম্মান যাবে? দাদাই জীবনের সব আমাদের, জানো। কেন খাওয়ার সময় কত বন্ধুদের বাবা নতুন নতুন ভিডিও করে, চুল নাই মাথায়, এবার লোকে এবার লিখে পাঠাবে, দাদি দিদি আপনার বরের মাথায় চুল কী হলো, হ্যানা কী হলো, তেনা কী হলো, এই না, এটা আর কমেন্টস করতে বন্ধুরা শুরু করে দিয়েছে। দাঁড়ান একদিন আরও শুনে নি, অনেকটা চেপে চেপে আছি, শুনে নিয়ে তারপরে বন্ধুটা আসলে সেটা ডিমটা না, দেখুন কপাত করে খাও আর চলে। মাথার চুলটা নেই, তার পেছনে তার একটা গল্প আছে। ও গল্প বললে আমার সারা জীবন ওর চুল নেই তাই জানো, এখন গল্প তোমার শোনার মতন লোকের সময় নেই। ঠিক আছে বন্ধুরা, তাহলে বলে দাও শুভ দুপুর, আপনারাও কে কী করছেন, খাওয়া দাওয়া করুন সবাই সবাই। খেয়ে নিন। আমার পরে তো খাওয়া হয়ে গেল, শেষ, একদম তাহলে শেষ পর্যায়ে। আপনারা সবাই খেয়ে নিন। ভিডিওটা পরে ছাড়বো, একটু কমেন্টস করবেন, বুলবুলদির সাথে থাকবেন, একটু শেয়ার করবেন, কমেন্ট শেয়ার আর একটা যেন কি সাবস্ক্রাইব নাকি, সবাই লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর না সাবস্ক্রাইব, সাবস্ক্রাইব করে দেবেন। হ্যাঁ বন্ধুরা তাহলে টাটা।